নীলুর চক্রান্তে নীলুকে ঘায়েল করার জন্য এবার ভিন্ন এক রূপে ধরা দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু এবং কোয়েলের রেস্টুরেন্টে পৌঁছানোর আগেই রাই ভিন্ন এক রূপ ধারণ করে যখন সেই রেস্টুরেন্টের ওয়েটারকে ডেকে টাকা খাইয়ে বলতে থাকে যে আপনি যেমনটাই করবেন, যেমনটা কিনা আমি আপনাকে বলবো। আপনাদের রেস্টুরেন্টে দুজন গেস্ট আসবে, সেই দুজন গেস্টের ছবিটা আপনি দেখে রাখুন। সেই দুজন গেস্ট যাতে কোনোভাবেই অন্য টেবিলে না বসে আমার অপোজিট সাইডের টেবিলেই বসে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে রেস্টুরেন্টে ওয়েটার বলতে থাকে যে ঠিক আছে ম্যাডাম, আপনি যেরকমটা বলছেন সেই অনুযায়ী কাজটা হয়ে যাবে। অন্যদিকে রাই বলতে থাকে যে এবার জমবে মজা, এবার আমার শিকারের আসার শুধু অপেক্ষা। অন্যদিকে রাই বলতে থাকে যে আমার সেট আপ কমপ্লিটলি ডান, এবার শুধু ওদের স্বীকারোক্তিমূলক বন্দিটা একবার যদি আমার নিশানা মাফিক লেগে যায় তাহলে তো এবার নীলু, তোর কপালে যে কত দুঃখ আছে। আর কোয়েল, তোমার এই এঙ্গেজমেন্টের দিনটা যে তোমার শোকের দিনে পরিণত হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। অন্যদিকে যখন রাই কোয়েল এবং নীলুকে দেখতে পাই, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ওই তো আমার শিকার চলে এসেছে, এবার শুধু শিকারীকে শিকার করার পালা। অন্যদিকে কোয়েল এবং নীলু একে অপরের সাথে কথোপকথন বলতে থাকে, আর ঠিক সেই মুহূর্তে নীলু এবং কোয়েলের অজান্তেই আগে থেকে ক্যামেরা সেট আপ করা থাকে, মাইক সেট আপ করা থাকে। আর রাই বলতে থাকে যে তোরা যে সকল কথাগুলো বলবি না, এই সব কথাগুলো আমার কাছে এখন রেকর্ড হয়ে থাকবে। এই রেকর্ডিংটা যদি একবার কোয়েল আমি তোমার এঙ্গেজমেন্টের দিন অনির্বাণের সামনে ফাঁস করে দিই তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার কপালে কতটা দুঃখ আছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে নীলুকে যে নীলু, তুমি আমাকে কনগ্রাচুলেট করবে না, খুব শীঘ্রই আমরা এঙ্গেজমেন্ট হতে চলেছে, এই কথাটা আমি তোমাকে আগেও বলেছি তাই না? তখন নীলু বলতে থাকছে কতবার তোমাকে কনগ্রাচুলেট করবো বলো তো, কিন্তু তুমি তো আমাকে এই সব কিছুর পেছনে যে আমি সব থেকে বেশি ইন্ধন দিলাম তোমাকে, তার জন্য তো তুমি আমাকে কনগ্রাচুলেটও করলে না। এই যে রাই দিদিভাইকে ও বাড়ি থেকে কী করে তুমি তাড়াবে, রাই দিদিভাইয়ের মনে অনির্বাণ দাদাভাইকে নিয়ে কী করে সন্দেহ ঢোকাবে, রাই দিদিভাইয়ের জীবনটা কী করে অতিষ্ঠ করে তুলবে, সেই সব কিছুর আইডিয়া তো আমিই তোমাকে দিলাম। আর তার থেকেও বড় কথা, স্রোতের বিয়ের দিনকার সেই ঘটনাটা যে আমাদের পূর্ব পরিকল্পিত ছিল, আর তোমার এই ক্যান্সারেরটাও যে পূর্ব পরিকল্পিত ছিল, সেই সব প্ল্যানটাই তো আমি দিলাম। কিন্তু তার সত্ত্বেও তুমি এখন এমন ভাবসাব করছো কোয়েল, দেখে তো মনে হচ্ছে যে না, এই গোটা প্ল্যানের এই সাকসেসফুল হওয়ার পেছনে শুধুমাত্র তোমারই হাত আছে। তখন কোয়েল বলতে থাকে যে আরে না, এইসব ছাড়ো তো, তুমি এত মাইন্ড করছো কেন বলো তো? অবশ্যই তোমার ক্রেডিট আছে দেখেই তো আমি তোমাকে এখানে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসেছি। জানো তো আজকে আবারও আমি অনির্বাণের লকার থেকে টাকা চুরি করেছি, কারণ আমার হাতে তো সেরকম টাকা নেই, তুমি খুব ভালো করেই জানো। আর এত দিন ধরে তুমি যে এতটা সহযোগিতা করেছো আমাকে সেই ভুয়া রিপোর্টসগুলো এনে দিয়ে, সেটার জন্য তো সত্যিকার হচ্ছে তোমাকে না থ্যাঙ্কস দিলে হয়ই না। কারণ তুমি যদি ঠিক সেই সময় আমাকে এই ভুয়া রিপোর্টসগুলো না কিনে এনে দিতে তাহলে হয়তো বা অনেকটা দেরি হয়ে যেত, আর আমি অনির্বাণের কাছে ধরা পড়ে যেতাম। আর অনির্বাণের কাছে ধরা পড়ে যাওয়া মানে তো তুমি বুঝতেই পারছো যে আমার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত। আর ওই রাইও সব কিছু জানতে পেরে যেত। কিন্তু এবার বেশ হয়েছে, আমি একবারে নিশ্চিন্ত হয়ে গিয়েছি যেই আমি শুনেছি যে ওদের দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে। এবার আর আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না রাই। আমি শুধু আমাদের এঙ্গেজমেন্টের অপেক্ষা করছি। জানো তো আমার মনে হয়েছিল যে অনির্বাণ হয়তো বা সোজা বিয়ের কথা বলবে, কিন্তু এখানে যে ও কেন এই ন্যাকামো করার জন্য রাজি হলো সেটাই আমার মাথায় ঢুকছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।